السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের আজ 23তম সেশনে জয়েন করেছি। আমাদের আজকের ক্লাসের পরে আর ইনশাআল্লাহ দুইটা ক্লাস হবে। তো এই জন্য বাকি সেশনগুলো সকলে জয়েন করব। আমাদের আমরা যে সময়টাতে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারাবাহিক আলোচনা, তো একদম শেষের দিকে গত সেশনে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে মক্কা বিজয় হয় এবং আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশল অবলম্বন করেন এবং কিভাবে প্রায় মানে অলমোস্ট রক্তপাতহীন ভাবে তিনি মক্কা বিজয় করেন। তো মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূলত সেটা ছিল রমাদান মাস, এবং আহ, কিছু ছোট ঘটনা এদিক সেদিক সেগুলো আমরা মিস করতেছি, কারণ এটা আসলে অত ডিটেইলসে আলোচনা সম্ভব না। যেমন এই অষ্টম হিজরির রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তিনি আহ, এর আগে আহ, মানে মক্কা মক্কা থেকে যখন মদিনায় ফিরে আসছিলেন, সেই সময় কাফেরদের দ্বারা আহত হয়েছিলেন মারাত্মকভাবে, এবং সেই সময় থেকেই তিনি প্রায় অসুস্থ। এবং তিনি এই অষ্টম হিজরির রমাদানেই তিনি ইন্তেকাল করেন। এবং তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে আহ মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন এবং মক্কা বিজয় হয়। তো টোটাল তিনি সেখানে ছিলেন হচ্ছে মক্কার মধ্যে 19 দিনের মতো। আমরা বিস্তারিত আলোচনা করেছি সে ব্যাপারে, তো এর পরবর্তী বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবেই যে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, তো মক্কা ছিল পুরো মানে জাহেলিয়াতের কেন্দ্রবিন্দু আমরা যদি বলি, ভুল হবে না। কারণ আহ অবশ্যই মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, কাবা ঘর ছিল, এবং এটাই ছিল তাওহীদের কেন্দ্রবিন্দু। এবং একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ মানুষ ভুলে গিয়ে সেখানে মূর্তি পূজা শুরু করে, এবং আহ নানান ধরনের বাতিল কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড তারা করতে থাকে। কিন্তু মক্কা যে আগে থেকেই ইবাদতের একটা সেন্টার ছিল, মানুষের মিলিত হওয়ার জায়গা ছিল, হজের জায়গা ছিল, আল্লাহর ঘর ছিল, এগুলো তো আর চলে যায় নাই। যার কারণে মক্কা কেন্দ্রিকই সবকিছু হতো। আগে মক্কা কেন্দ্রিক ভালো কিছু হতো, আর এখন মক্কা কেন্দ্রিকই যত জাহিলিয়াত বা আপনার মন্দ কর্ম যেগুলো, সেগুলোই মক্কা কেন্দ্রিকই হতো। তো যার কারণে মক্কা যখন আহ বিজিত হলো, মক্কা যখন মুসলমানদের হাতে আসলো, তখন কিন্তু মানে পুরো জাজিরাতুল আরবের সেন্টার যদি আমরা বলি, তাহলে কিন্তু সেইটা মানে সেটার পতন হলো। ঠিক আছে। তো এখন দুইটা দিক। এক হচ্ছে মানে আশেপাশের যত মানুষজন আছে, গোত্র আছে, ট্রাইব আছে, বেদুইন আছে, আশেপাশের মানুষজন আছে, তারা হয়তো বা ভয়ে ভয়ে ইসলাম গ্রহণ করে ফেলবে, অথবা মানে আনুগত্য প্রকাশ করবে, অথবা তারা একটা শেষ ফাইট দেওয়ার চেষ্টা করবে যে না, মানে আমরা মানে মুসলমানদেরকে থামাইতে হবে। ঠিক আছে, মানে এই দুইটা ছাড়া কোনো উপায় নাই। হয় মুসলমানদের সাথে আসতে হবে, অথবা তাদের সাথে যুদ্ধ করতে হবে। তো অনেক গোত্র আছে যারা হচ্ছে মুসলমানদের আপনার আনুগত্য মেনে নিয়েছিল, এবং মক্কা বিজয় হওয়ার সাথে সাথে বিশেষ করে কুরাইশদের, কুরাইশরা যেহেতু আহ, মানে আত্মসমর্পণ করেছে, কুরাইশদের নেতারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, তো সেই ক্ষেত্রে আশেপাশের তাদের এলাকায় যারা ছিল তারাও মানে আর মানে ইয়া করে নাই। ঠিক আছে, ওই তাদের আর বাড়তি কোনো শক্তি ছিল না মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানোর আসলে। তো আমরা জানি যে কুরাইশ একটা বড় গোত্র, এবং তার অধীনে অনেক সাব ট্রাইব আছে।
ঠিক আছে। তো তেমনি ভাবে আরবের এরকম বড় বড় কিছু গোত্র আছে। তাদের মধ্যে একটা গোত্র ছিল হচ্ছে হাওয়াজিন। ঠিক আছে। তারপরে তাদের অধীনে ছিল বনু সাকিফ, বিশেষ করে তায়েফ কেন্দ্রিক। তায়েফে বনু সাকিফের বসবাস ছিল। এবং হাওয়াজিন এটা শুধুমাত্র আপনার ইয়া না, মানে পুরো ওই এরিয়া জুড়ে, হিজাজের ওই এরিয়া জুড়ে হচ্ছে হাওয়াজিনদের বিরাট প্রভাব ছিল। ঠিক আছে। তো শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা বিজয়ের পরপরই আহ হাওয়াজিন গোত্র, সাকিফ গোত্র, যারা আমরা আমরা অলরেডি জানি কিন্তু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বা ইসলামকে তাইফবাসীরা কতটা ঘৃণা করে এবং শত্রু জ্ঞাপন করে, এটা কিন্তু অলরেডি আমরা জানি, যেহেতু আল্লাহ রাসূল ইসলাম অলরেডি তাইফে গিয়েছিলেন। তো তিনি সেখানে যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন একটা সপ্তাহে, মানে অল্প সময়ে, মানে তার লাইফে, মানে মক্কায় তিনি 13 বছর থেকেও এত পরিমাণ মানে মানে খারাপ অবস্থা তার হয় নাই। এমন হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানে তার লাইফের সব থেকে কঠিন মুহূর্ত ছিল হচ্ছে তায়েফের সময়। ঠিক আছে। শারীরিক, মানসিক, আহ, সব ভাবে তিনি সেখানে বিপর্যস্ত ছিলেন। তো সুতরাং তাইফের ব্যাপারে আমরা অলরেডি জানি। আর তাইফের মানুষের টাকা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, সবকিছুই ছিল। সুতরাং তারা যে একটা লাস্ট ফাইট দিবে, এইটা একটা মানে এক্সপেক্টেড ছিল বিষয়টা। ঠিক আছে। তো তো তায়েফ এবং তায়েফের সাকিফ গোত্র, তারপরে বৃহৎ হাওয়াজিন গোত্র, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা আরো আরো কিছু গোত্র ছিল, সাদ ইবনে বকর, মুজার, তারপরে এরকম বনু বিলাল, এরকম কিছু ছোট ছোট গোত্র ছিল। এরা সবাই একত্রিত হয়ে আপনার আহ তারা সিদ্ধান্ত নিল যে না, মুসলমানদের কাছে আত্মসমর্পণ করা মানে হচ্ছে তাদের মান সম্মান, আত্মমর্যাদার পরিপন্থী। সুতরাং এটা কিছুই করা যায় না, কিছুতেই করা যাবে না। তো তাদের প্রধান ছিল হচ্ছে মালিক ইবনে আউফ আর নসরি। তো মালিক ইবনে আউফের কাছে গিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণের সিদ্ধান্ত নিল। এবং মালিক ইবনে আউ সরি, মালিক ইবনে আউফ বলছি, মালিক ইবনে আহ, আহ, সম্ভবত আফের, আউফই সম্ভবত। তো মালিক ইবনে আউফ সে তার নেতৃত্বে সেই সময়ের আশেপাশের যত গোত্র আছে সবার কাছে খবর পাঠালো এবং মুসলমানদের বিরুদ্ধে যাদের আগে একটু শত্রুতা ছিল তাদের শত্রুতা আরো চাঙ্গা করে দিল। এবং বিশাল আকারে একটা সৈন্যবাহিনী গঠন করার চেষ্টা করলো। এবং দেখতে দেখতে দেখা গেল যে প্রায় মানে আপনার আহ তাদের সৈন্যবাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 40,000। ঠিক আছে। 20 থেকে 40,000। তো মানে আপনি কল্পনা করতে পারেন এর আগে মুসলমানরা আহ মানে ইহু মুসল আরবদের যে সম্মিলিত বাহিনী মুসলমানদের বিরুদ্ধে খন্দকের যুদ্ধে বা আহজাবের যুদ্ধে এসেছিল, সেখানে যে 10,000 সৈন্য। ঠিক আছে। মুসলমান, কুরাইশ, ইহুদি, তারপরে হচ্ছে আপনার কি বলে গাতফান, এদেরকে মিলে। আর এরা সবাই মিলে যেহেতু মানে শেষ মরণ কামড় দিবে আর কি, এরপরে আর কোনো যুদ্ধ নাই, হয় বাঁচবে নাই মরবে, শেষ, হয় মুসলমানদের ধ্বংস করে দিবে অথবা তারা নিজেরা শেষ হয়ে যাবে। এই মানসিকতা নিয়ে তারা মাঠে নেমেছে এবং প্রায় 20 থেকে 40,000 মানুষের একটা জমায়েত তারা করে ফেলেছে। এবং আরো কি করেছে, হুনাইন নামে আপনার একটা স্থান ছিল, যে এই যুদ্ধকে মূলত হুনাইনের যুদ্ধ বলা হয়, যে যুদ্ধে মূলত আমরা আজকে আলোচনা করছি হুনাইনের যুদ্ধ। এরপরে আওতাস, হুনাইন আওতাস একসঙ্গেই, প্লাস হচ্ছে তাইফ অবরোধ। তো দেখতে দেখতে দেখা গেল যে তারা 20 থেকে 40 হাজার জনের একটা সৈন্যবাহিনী তৈরি করে ফেলছে। এবং শুধুমাত্র এই না, তারা তাদের বাড়ি ঘরে যা ছিল, তাদের স্ত্রী, কন্যা, সন্তানাদি, গবাদি পশু সব সাথে নিয়ে তারা মাঠে চলে আসছে। মানে হুনায়নের বিশাল একটা উপত্যকা ছিল, সেই উপত্যকায় তারা শুধুমাত্র সৈন্যবাহিনী আসছে তা না, বরং তাদের পুরা গোষ্ঠী ধরে, ট্রাইব, ক্ল্যান ধরে চলে আসছে। সেখানে তাদের যত গৃহপালিত পশু ছিল, তাদের যত স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, বাচ্চা কাচ্চা যা ছিল, বৃদ্ধ বয়স্ক সবাইকে নিয়ে চলে আসছে। কেন?
কারণ হচ্ছে মানে কেউ যেন ফিরে না যেতে পারে, মানে কেউ যেন মানে পালিয়ে যে যাবে, কারো মাথায় যেন পালানোর চিন্তা না থাকে। আর চিন্তা করেন অবস্থা যে তারা কতটা সিরিয়াস ছিল। যে কারণ কেউ ধরেন একজন সৈন্য যুদ্ধ করতে আসছে, যখন দেখলো সে পরাজিত হয়ে যাচ্ছে তখন সে ফিরে চলে যাবে, কই যাবে? তার পরিবারের কাছে। তার মনে পড়বে যে ও আমার তো একটা বাচ্চা আছে, ও আমার তো ওয়াইফ আছে, ও আমার তো ধন সম্পদ আছে, আমি শুধু শুধু মরে কি করব? এখন যখন তার সন্তানাদি, বাচ্চা কাচ্চা, তারপরে হচ্ছে আপনার আহ বাবা মা, পরিজন, ওয়াইফ সবাই যখন এখানে, তখন সে কোথায় পলাবে? তার জয়ী হওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? তো মানে এইটা মানে আবার আত্মঘাতীও কিন্তু সিদ্ধান্ত। আবার যদি তারা যুদ্ধে পরাজিত হয়ে যায়, মানে এখানে সে যে পালিয়ে চলে যাবে নিজেদের বাসায়, সেটারও কিন্তু উপায় নেই। তাহলে কিন্তু তার সবকিছু চলে যাবে। তো এটা একটা রিস্ক। মানে হয় হচ্ছে জিততে হবে, আর জিতলে মানে মানে জিতা ছাড়া তার কোনো এখানে উপায় নাই আর কি। আর যদি হেরে যায় তাহলে সবকিছু নিয়েই হারবে। মানে এমন একটা সিচুয়েশন। আমরা ওই যে আপনার আপনার আগের কি বলে, আপনার ওই যে ইয়া আছে না, আমরা পড়েছি স্পেন বিজয়ে তারেক ইবনে জিয়াদ। আহ, তারেক বিন জিয়াদ তিনি কি করেছিলেন? তিনি নাকি আপনার ওই কি বলে ভূমধ্যসাগরের ওই ওই প্রণালী পাড়ি পাড়ি দিয়ে, জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে তারপরে স্পেনের আহ, ওই ওই আপনার কন্টিনেন্টে গিয়ে পেছনে পেছনে ইয়া আপনার যুদ্ধ জাহাজ জাহাজ যেগুলো ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছিল। ঠিক আছে? কারণ তারা ফিরে যাবেন এটা এটা ভাবেন না আর কি। হয় শহীদ হবেন অথবা জয় লাভ করবেন গ্রানাডা বিজয়ের সময়, তারপর হচ্ছে স্পেন বিজয়ের সময়। তো যাই হোক, তো ওরকম আর কি ব্যাপারটা। তো তারা তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আপনার আহ দুরাইদ নামে একজন ব্যক্তি ছিল, একজন প্রবীণ সমর বিশারদ ছিল উনি। ঠিক আছে? তো আহ, তিনি মানে খুব বয়সের ভারে খুব আহ, মানে ছিল আর কি, কাবু ছিল। তিনি দিতে পারতেন, তার খুব যুদ্ধের অভিজ্ঞতা ছিল এবং এক সময়ের বীর যোদ্ধা ছিলেন। তো সিরাতের গ্রন্থগুলোতে এসেছে যে এই যে আপনার শত্রু বাহিনীর যে কমান্ডার মালিক ইবনে আউফ, সে মালিক ইবনে আউফ আহ সে হচ্ছে পরামর্শ করছিল এই দুরাইদের সাথে। ঠিক আছে? তো সে সে মানে এতটা বৃদ্ধ হয়েছিল দুরাইদ যে সে চোখেও ভালো মতো দেখতো না। তো সে জিজ্ঞেস করলো যে মানে তোমরা কোন ময়দানে আছো? তাকে বলা হলো যে আমরা এই যে এই জায়গায় আছি। তো সে বলল যে আহ এখানে আমি গাধা, উট, ঘোড়ার ডাকাডাকি শব্দ পাচ্ছি কেন? শিশু সন্তান, মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি কেন? তো সে বললো যে আমাদের সৈন্যদের সাথে তাদের পরিবার পরিজন পশুপাল সবকিছু নিয়ে আসছে। তো তখন দুরাইদ জিজ্ঞেস করলো যে কেন? তো বলা হলো যে তারা যেন বীরত্বের সাথে যুদ্ধ করতে পারে, যেন পালিয়ে না যায়। তো তখন দুরাইদ বললো যে আল্লাহর কসম, মানে পরাজিত ব্যক্তিকে কোনো কিছু ধরে রাখতে পারে না। ঠিক আছে? এটা তুমি অনেক বড় ভুল করছো। ঠিক আছে? এখন মানে পরাজিত যদি পরাজিত হয় তাহলে তো একদম তার স্ত্রী, পুত্র, পরিবার, সন্তানাদি, পশুপাল সবকিছু নিয়েই পরাজিত হবে এবং তার সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি এই হাওয়াজিন গোত্রের পরিবার পরিজন পশুধন এনে ভালো কাজ করো নাই, তাদেরকে নিজ এলাকায় পাঠিয়ে দাও। তো সে মানে এই পরামর্শ দেয়, কিন্তু তার পরামর্শ আর শোনা হয় না। মালিক ইবনে আউফ এই পরামর্শ প্রত্যাখ্যান করে এবং বলে যে না, আমি কিছুতেই শুনবো না, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার মতিভ্রম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওইদিকে তিনি 6 শাওয়াল, প্রায় হচ্ছে আপনার তিনি প্রায় 19 দিন মক্কায় থেকে, সেই 19 দিনের দিন তিনি সেখান থেকে বের হন। প্রায় 10,000 সৈন্য নিয়ে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মদিনা থেকে মক্কায় এসেছেন। আর মক্কায় যারা নতুন ইসলাম গ্রহণ করছে এরকম এমন আরো 2,000 মানে কুরাইশ মুসলমানদের সাথে যোগ দেয়। তাহলে টোটাল মুসলমানদের সংখ্যা হলো 12,000। মানে মানে সোফার মুসলমানদের সর্বোচ্চ শক্তি। এবং আমরা জানি যে এর আগে মাত্র 300, 500, 1,000, 700, তারপরে হচ্ছে 3,000 এরকম সৈন্য দিয়ে অনেক বড় বড় মানে বিপক্ষ দলের সাথে মুসলমানরা জয়লাভ করেছে। তো আর এখন তো 10,000 সৈন্য ছিল, সেখানে আরো 2,000 কুরাইশ যোগ দিয়েছে। সুতরাং 12,000 সৈন্য, মানে এটা তো অনেক বড় ধরনের একটা আপনার ইয়া
সৈন্য। তো মুসলমানদের মধ্যেও এক ধরনের ইয়া কাজ করছিল। ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠান, যাতে করে আপনার মক্কায় তিনি একজন আত্তাব ইবনে আসিদ নামে একজনকে তিনি মক্কার গভর্নর নিয়োগ করেন। এবং কুরাইশদের কাছে যে অস্ত্র শস্ত্র ছিল সেগুলো কিন্তু এখন মুসলমানদের কাজে ব্যবহৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার থেকে 100 বর্ম ধার নেন। ঠিক আছে। সফওয়ান ইবনে উমাইয়া, আমার মনে আছে আমি বলছিলাম যে যারা হচ্ছে খুব বেশি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতো তাদের মধ্যে একজন ছিল সফওয়ান ইবনে উমাইয়া, কারণ উমাইয়া ইবনে খলফ বদরের যুদ্ধে মারা গেছে। তো তার ছেলে হচ্ছে সফওয়ান ইবনে উমাইয়া। তো সে অস্ত্র শস্ত্র বর্ম এগুলো বানায় রাখছিল এক্সট্রা, যাতে করে মুসলমানদের বিরুদ্ধে সেগুলো কাজে লাগাবে। এখন সেগুলো মুসলমানদের পক্ষে কাজে লাগতেছে। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পাঠান, যাতে করে খোঁজ খবর নিয়ে আসা যায়। তো সাহাবীরা এসে সংবাদ দেয় যে অমুক পাহাড়ে আমরা উঠে দেখছি যে হাওয়াজিন, বনু হাওয়াজিন সপরিবারে যুদ্ধ করতে এসেছে, তাদের সাথে তাদের পশুপাল, তাদের সন্তানাদি সবকিছু নিয়ে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলেন যে ইনশাআল্লাহ এগুলো আগামীকাল আমাদের গনিমতের মাল হবে, আমাদের তো ভালো। তো যাই হোক, রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ ইয়া করেন, আহ আনাস ইবনে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রহরীর দায়িত্ব দেন সবকিছু মানে দেখাশোনা করার জন্য। এবং তারপরে হচ্ছে তিনি বিশ্রাম নেন রাতে, সকালেই যুদ্ধ হবে। তো অনেক 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 সাহাবী ছিলেন যারা হচ্ছে সৈন্যের কারণে, মানে এত সৈন্য তাদের সংখ্যা দেখে মানে তারা এক এক ধরনের মনে এক ধরনের ইয়ে আসছিল, মানে এক ধরনের আনন্দ কাজ করছিল। তারা বলতেছিল যে আমরা কিছুতেই পরাজিত হব না, এই ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পছন্দ করেন নাই। তো যাই হোক, 10ই শাওয়াল আহ মঙ্গলবার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের সেই জায়গায় যেখানে যুদ্ধ হয় সেখানে গিয়ে পৌঁছান। এবং রাতের আধারেই তিনি মানে এর আগেই মালিক ইবনে আউফ ওই জায়গায় এসে তার 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 সৈন্যবাহিনীকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে, বিভিন্ন প্রান্তরে লুকিয়ে রাখে রাতের আধারে, যাতে করে সকাল হলেই মানে ওত পেতে মুসলমানদের উপর আক্রমণ করা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে বিভিন্ন ভাবে সৈন্য মোতায়েন করেন। এবং যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই দেখা গেল যে একটা সময় মানে আহ মুসলিম সৈন্যরা যেখানে আছে এটা তো এখন সবাই দেখা যাচ্ছে, তো শত্রুরা যে চারপাশে ওত পেতে ছিল সেইভাবে তারা তীর নিক্ষেপ করতে থাকে। এবং কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মুসলমানদের যে ইয়া ছিল, সারি ছিল, ওটা ছত্রভঙ্গ হয়ে যায়। মানে হঠাৎ আক্রমণে, তীরের আক্রমণে কোত্থেকে আসতেছে তারা বুঝতেই পারে নাই। ঠিক আছে। এবং মানে তখন দেখা গেল যে আপনার মুসলমানরা পিছু উঠতে লাগলো এবং দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। তো যখন দৌড়াদৌড়ি শুরু হয় তখন দেখা যাচ্ছে যে মানে কয়েকজন থেকে শুরু হয় এবং সেটা দেখা যাচ্ছে কন্টেজিয়াস হয়ে যায়, মানে ছোঁয়াচে আকারে ছড়াতে থাকে। পেছনে যারা আছে তারা পরে দেখেই এমনি দৌড়াতে থাকে যে বোধহয় কি জানি হচ্ছে ওদিক থেকে। ঠিক আছে। তো আনাসের জন্য বর্ণনা আছে, সহি মুসলিমে আছে, বর্ণনা আছে যে মুশরিকরা চমৎকার ভাবে সারিবদ্ধ ভাবে ছিল। ঠিক আছে। মানে আল্লাহ আনাস বলেন যে আমরা এমন সুশৃঙ্খল অবস্থা কখনোই দেখি নাই। তো যাই হোক, এটা আমি অলরেডি বলেছি যে হাওয়াজিন সাকিফ তারা এসেছে মানে মানে তাদের মরণ কামড় দেওয়ার জন্য এবং তাদের যা ছিল সবকিছু নিয়ে, যাতে করে মুসলমানদের পরাজিত করে দিবে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই মুসলমানরা আপনার ময়দান ছেড়ে পলানো শুরু করে। ঠিক আছে। এবং তাদের দেখে সবাই পলানো শুরু করে। তো হাদিসের মধ্যে আসছে যে এমন একটা সময়, মানে এমন একটা অবস্থা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধুমাত্র কয়েকজন মুহাজির এবং তার বংশের কিছু সাহাবী ছাড়া আর কেউ ছিল না। সম্ভবত মানে 80 বা এরকম কিছু। অর্থাৎ চিন্তা করেন, আপনার 10,000, 10 না 12,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে শুধুমাত্র 100 সাহাবী, মানে 100 সাহাবী না, সবাই চলে গেছে, শুধুমাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন হচ্ছে ছিল। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছেন। আর কেউ তার সাথে নাই। তিনি উচ্চ কণ্ঠে শুধু বলতেছেন যে আনা নাবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি হচ্ছে সত্য নবী, আমি কোনো মিথ্যা নবী নই, আর আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের পুত্র। মানে যে আব্দুল মুত্তালিবের, মানে যার
খ্যাতি, এটা সারা আরবের মানুষ জানতো। তো যাই হোক, তার এই কথা শুনে তারপরে কিছু মানুষ তার সাথে মানে আসতে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হচ্ছে, আমরা পিছনে ছুটে যাচ্ছি। তো এরকম প্রায় 100 সাহাবীর মতো সমবেত হলো যে আল্লাহ রাসূল সাল্লামের চারপাশে, এবং তারা আল্লাহ রাসূল সাল্লামের সাথে যুদ্ধ শুরু করলো তার সাথে সাথে সাথে। তো তারপরে যখন অন্যরা দেখলো যে এরকম, তো তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আসতে লাগলো, এবং যখন আহ এক এক গোত্রের প্রধানরা চলে আসলো, তার দেখা দেখি অন্য তার তার গোত্রের অন্যরাও চলে আসলো। তো এইভাবে আস্তে আস্তে মুসলমানরা আবার ফিরে আসলো এবং প্রচন্ড রকম যুদ্ধ শুরু হলো। এবং তারপরে আস্তে আস্তে দেখা গেল শত্রু বাহিনীর মধ্যে ফাটল তৈরি হলো, এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন শুরু করলো। তো আপনার আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই যে একটা বলিষ্ঠ নেতৃত্ব এবং শক্ত অবস্থান, এইটার কারণে কিন্তু মুসলমানরা পরবর্তীতে মনোবল ফিরে ফেলেছে, নয়তো নিশ্চিত এখানে হচ্ছে আপনার ছিল, পরাজয় ছিল। হ্যাঁ। এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা আপনারা পড়বেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় তোমাদের সাহায্য করছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনের দিনে, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যে তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মানে কি করছে, তোমাদের গর্বিত করেছে, তোমাদেরকে আনন্দ দিয়েছে। হ্যাঁ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ দেখিয়েছেন যে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসে নাই। হ্যাঁ। সংখ্যাধিক্যের কারণে তোমরা কিছুই করতে পারো না। তো যাই হোক, এটা মুসলমানদের জন্য একটা শিক্ষা ছিল, তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে অনেক কম সৈন্য সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় দিয়েছেন, কিন্তু এত বিশাল সৈন্য নিয়ে, তাদের ইতিহাসে সব থেকে বেশি সৈন্য নিয়েও তারা প্রাথমিকভাবে পরাজয় বরণ করে একদিক থেকে যদি আমরা দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা মূলত এক ধরনের মানে একটা শিক্ষা ছিল মুসলমানদের জন্য। তো এই যে আপনার তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আহ, যখন তারা পরাজিত হয়, তো তার মানে তো এখন আপনার বিশাল আকারে গনিমতের মাল মুসলমানদের হস্তগত হয়। ঠিক আছে। প্রায় 6,000 বন্দী ধরা পড়ে, 24,000 উট, 40,000-এর মতো ছাগল ভেড়া, এগুলো বিপুল পরিমাণ রূপা, এগুলো মুসলমানদের অধিকারে আসে। এবং আপনার আমরা যদি দেখি যে আপনার প্রায় আহ, মানে মানে 1,60,000 দিরহাম, তো সেই সময় এক দিরহাম কারো কাছে থাকা, আহ, সেটাই তো, রৌপ্য মুদ্রা তো সবার কাছে থাকতো না, স্বর্ণ মুদ্রা সবার কাছে থাকতো না। তো সেই সময় 1,60,000 দিরহাম আপনার মানে তারপরে হচ্ছে আপনার অন্যান্য বিষয় তো আছে, সবকিছু জব্দ হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব কিছু সম্পদ যেগুলো আছে এগুলো জিরানা নামে একটা জায়গা আছে, সেই জায়গায় সংগ্রহীত করে মাসুদ ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব দেন যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এটা এইগুলো এখানেই থাকবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এর মধ্যে মানে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে বনু সাদ, যেই গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আপনার দুধ পান করেছিলেন তার ছোট বয়সে, হ্যাঁ, শিশু বয়সে, হালিমা সাদিয়া বলি আমরা। তো তার ঘরে তো বনু সাদও কিন্তু এদের অন্তর্ভুক্ত, হাওয়াজ, বৃহত্তর হাওয়াজিনের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দুধ বোন ছিলেন, আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধ বোন ছিলেন সেই সময় শারমা, কি জানি শাইমা না শারমা যেন তার নাম ছিল, বিনতে হারিস সাদিয়া। তো তিনি ওই যুদ্ধে বন্দী হন, কিন্তু তখন বয়োবৃদ্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ যখন তাকে বন্দী করা হয়, তখন তিনি তার পরিচয় দেন যে আমি হচ্ছি আহ আহ, অমুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে চিনতে পারেন, এবং তারপরে তাকে সম্মান করেন, নিজে চাদর বিছিয়ে দেন বসার জন্য, এবং তাকে মানে সসম্মানে তাকে নিজ গোত্রে পাঠিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আপনার এই যে যারা পেছনে মানে পালিয়ে গিয়েছে, এরা হুনায়ন থেকে অদূরে আপনার আপনার আর একটা জায়গা ছিল আওতাস। তো আওতাসের ওখানে গিয়ে সংগঠিত হয়, এবং ছোট আকারে মানে তারা আবার মানে চেষ্টা করে যে ঘুরে দাঁড়ানোর জন্য। এবং আল্লাহ রসুল ইসলাম এই খবর শুনে আহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম
আপনার আবু আমির আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে আহ মানে পাঠান একটা দলকে ওদের সাথে করার জন্য। তো পরবর্তী তিনি শহীদ হন এবং তার পরবর্তীতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজা পতাকা তুলে নেন এবং সেই সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং পরাজিত করেন তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকে চলে যান হচ্ছে তায়েফে। তায়েফে গিয়ে হচ্ছে বনু সাকিফ এবং অন্যরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আহ আপনারা জানেন যে তায়েফ নগরী খুবই প্রসিদ্ধ এবং একটা মানে গুরুত্বপূর্ণ, মানে আপনার জিওগ্রাফিক্যালি এবং হচ্ছে ন্যাচারাল আপনার ইসের কারণে, রিসোর্সের কারণে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জায়গা ছিল। এবং তায়েফের কাছে আপনার তাদের বলা হাদিসের মধ্যে সিরা গ্রন্থগুলোর মধ্যে আছে যে তারা প্রায় 1 বছরের খাদ্য সামগ্রী তাদের ইসের ভিতর জমা ছিল। অর্থাৎ আপনারা মানে তারা যদি ভেতরে দরজা আটকে দিয়ে ভেতরে বসে থাকে নগরী বন্ধ করে, এবং 1 বছরও যদি তারা সেখান থেকে বের হতে না পারে তাদের কিছু হবে না। মানে এতটা রিসোর্সফুল তারা ছিল এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও খুব ভালো ছিল। আপনি শহরের কাছেও যাইতে পারবেন না, তারা এমন ভাবে আক্রমণ করবে আপনাকে যে একদম হয়ে যাবেন। তো এই অবস্থা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে গেলেন এবং তায়েফ অবরোধ করলেন। তো তায়েফ অবরোধ করার পরে আমরা জানি যে সেখানে গিয়ে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপরে হচ্ছে 3 সপ্তাহ, কোনো কোনো ইসে আছে যে 40 দিন পর্যন্ত হয়। তবে অনেকে বলেছেন যে না, 3 সপ্তাহ 20 দিন বা 18 দিন বা কেউ কেউ 15 দিনও বলেছেন যে আপনার তায়েফ ঘেরাও করে রাখা হয়, কিন্তু ওই অবরোধে কোনো কাজ হচ্ছিল না। কারণ কাজ হবে কিভাবে? আপনার তাদের ভেতরে হচ্ছে সবকিছুই আছে। তারা যে এমন না যে 2 মাস বাইরে অবরোধ করে রাখলে তারা একটা সময় হাল ছেড়ে দিয়ে ভেতরে বাইরে থেকে বের হয়ে যাবে, যেমন বনু কুরাইজা অথবা আপনার ইসের ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য খাইবরে বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি। তো এখানে তো আর সেটা হবে না, কারণ তাদের কাছে অলরেডি অনেক রিসোর্স আছে, তাদের যা কিছু দরকার। উল্টা দেখা যাচ্ছিল যে তারা তাদের ওইখানে গেলে দেখা যাচ্ছে যে আপনার উল্টা এমন ভাবে তারা ভেতর উপর থেকে তীর নিক্ষেপ করছিল এবং আক্রমণ করছিল যে মুসলমানরা দুর্গের কাছেও যেতে পারছিল না। তো অনেক মুসলমান হতাহত হয়। 12 জন প্রায় শাহাদাত বরণ করে এবং মুসলমানরা তখন তাবু সরিয়ে কিছুটা দূরে নিয়ে যায়, ঠিক আছে, ওই এরিয়া থেকে। তো এইটাই প্রথম যুদ্ধ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার ব্যবহার করেন। মুসলমানরা হচ্ছে সেই সময়ের ক্ষেপণাস্ত্র মিনজানিক ব্যবহার করেন। দূর থেকে আপনার পাথর নিক্ষেপ করা হয় আহ ভাঙার জন্য, কিন্তু এতেও খুব একটা কাজ হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টেকটিক ব্যবহার করেন। কি করা যায়? তো বাহিরে মানে ছিল হচ্ছে আপনার তায়েফের নগরীর বাহিরে হচ্ছে আঙ্গুরের বাগান, তারপর হচ্ছে আপনার ফল ফ্রুটের বাগান, বিভিন্ন ধরনের ছিল আপনার তাদের জমি জমা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কেটে ফেলার মানে হুমকি দেন। তো পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে আত্মীয়তার দোহাই দিয়ে মানে তারা জানান যে না, এই কাজ না করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর করেন না, মানে সেগুলো কাটার নির্দেশনা বন্ধ করে দেন আর কি। তো তারপরে একজন ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্ট্র্যাটেজি ফলো করেন। তিনি ঘোষণা দেন যে তায়েফের ভেতরে যত আছে, দাস আছে, দাস দাসী আছে, গোলাম আছে যারা, ঠিক আছে, এরা যদি কেউ দুর্গ থেকে বের হয়ে আসে আমাদের কাছে আসলেই সে মুক্ত, ঠিক আছে। তো মানে এখন সেই সময় তো অনেক দাস দাসী, তো এরা যদি বিদ্রোহ করে ফেলে, এরা যদি মনে করে যে ও, আমরা বের হইতে পারলেই তো আমরা আজাদ হয়ে যাব, ঠিক আছে, এরা যদি মুসলমানদের পক্ষে চলে আসে তাহলে তো অনেক লাভ। তো যাই হোক, এটাও তো খুব কঠিন, কারণ তো তারপরও 30 জন লোক এরকম দুর্গ থেকে এসে মুসলমানদের সাথে যোগ দিয়েছিল। হ্যাঁ। তো এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব ধরনের মুসলমানরা সব ধরনের আপনার ট্যাকটিক এবং স্ট্র্যাটেজি ফলো করার পরও কোনোভাবে দেখা গেল যে কাবু করা যাচ্ছে না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে না, এটা এদেরকে এইভাবে কাবু করা সম্ভব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন যে কালকে আমরা ফিরে যাব। রাতে তিনি বললেন যে কালকে আমরা চলে যাব, ঠিক আছে, এখান থেকে অবরোধ শেষ, অবরোধ অবসান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে এটা ঘোষণা করলেন। সাহাবীরা তো সমালোচনা শুরু করে দিলেন, হ্যাঁ আমরা কেমন কথা, তায়েফ অবরোধ জয় করব না, আমরা চলে যাব এমনি, তাহলে তো আমাদের পরাজয় হলো, এটা তাদের তো রক্ত গরম।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা কি চাও? বললো যে আমরা কালকে যুদ্ধ করব। তো ঠিক আছে, আল্লাহ রাসূল বললো আচ্ছা ঠিক আছে, করো। তো পরদিন সাহাবীরা গেল যুদ্ধ করতে। কিন্তু যুদ্ধ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সবাই এরকম আঘাত খেয়ে ফিরে আসলো, কোনো লাভ হলো না, একটু লাভ হলো না। উল্টা যারা গেছিল সবাই আঘাত খেয়ে আহত হয়ে ফিরে আসলো। তো এদের অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আগামীকাল আমরা ফিরে যাব। তো এখন আর কেউ বলে না যে কেন ফিরে যাব। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে তারা আস্তে আস্তে মানে জিনিসপত্র গোছাতে লাগলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে মিটি 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 হাসলেন আর কি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছেন, সাহাবীরা অনুরোধ করলেন যে হে আল্লাহ রাসূল, তাদের জন্য বনু সাকিফের জন্য আপনি বদদোয়া করেন। তো আল্লাহ সাল্লাম বললেন যে না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করবো। আল্লাহ রাসূল সাল্লাম তারপরে তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে তারা যেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন এবং তারা যেন স্বেচ্ছায় চলে আসে আল্লাহ রাসূল সাল্লামের কাছে। তো তারপরে যেখানে হচ্ছে আপনার ওই যে গনিমতের মাল রাখা ছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাম যান এবং সাহাবীদের মাঝে গনিমতের মাল বন্টন করেন। ঠিক আছে। তো গনিমতের মাল অলরেডি বলেছি যে বিশাল আকারে ছিল। এবং আপনার আহ, আমরা দেখি যে বিশাল পরিমাণ 40,000 আপনার আহ, কি বলে আহ, বকরি, তারপরে হচ্ছে 24,000 হচ্ছে উট। তো অনেক বিশাল আকারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে আবু সুফিয়ান ইবনে হারব, আবু সুফিয়ান এই যে যে কিছুদিন আগে ইসলাম গ্রহণ করছে, এতদিন মুসলমানদের শত্রু ছিল, মক্কার লিডার আবু সুফিয়ানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 উকিয়া প্রায় 6 কেজি রূপা, মানে 6 কেজি রূপা মানে চিন্তা করা যায় কত ভরি হবে সেটা। তো 6 কেজি রূপা দিলেন। তারপরে 100 উট দিলেন। তো আবু সুফিয়ান বলল যে হ্যাঁ, আমার পুত্র ইয়াজিদ, হ্যাঁ, তো তাকে তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ওরকম দিলেন। 6 কেজি রূপা দিলেন, আরো 100 উট দিলেন। তো আবু সুফিয়ান এটা পাইয়া তারপরে বললো যে আমার ছেলে মুয়াবিয়া, হ্যাঁ, তো তখন তাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ দিলেন। তো তাদেরকে মিলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খালি শুধু আবু সুফিয়ানের ফ্যামিলিকেই 18 কেজি আপনার দিলেন, কি বলে রোপা দিলেন এবং 300 উট দিলেন। তো এরকম হাকিম ইবনে হামজাকে 100 উট দিলেন। তারপরে তিনি আরো 100 চাইলেন। তারপরে তাকে আবার 100 দেওয়া হলো, 200 ইট তাকে তাকে দেওয়া হলো। সফওয়ান ইবনে উমাইয়াকে 3 বার 100 করে উট দিলেন, যে সফওয়ান ইবনে উমাইয়া যে মুসলমানদের শত্রু ছিল এতদিন। ঠিক আছে। তো এরকম ভাবে কাউকে 100, কাউকে 50। ঠিক আছে। বিশেষ করে যারা নেতা গোছের লোক এবং নতুন ইসলাম গ্রহণ করছে এবং মক্কার নামি দামি মানুষ, ঠিক আছে, এরকম তাদেরকে কাউকে 100, কাউকে 50, কাউকে 40, এরকম নানান ধরনের দিলেন। তো যখন মানুষ শুনলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষকে দিচ্ছেন, তো দেখা যাচ্ছে অনেক গরিব মানুষ, তারপরে আশেপাশের বেদুইনরা সবাই এসে আহ মানে দাঁড়ালো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যতটুকু সম্ভব সবাইকে দিলেন। এবং তিনি বললেন যে আমার কাছে যদি এদের মানে তিনি বললেন যে আমার কাছে যদি আরো বেশি থাকতো আমি তোমাদেরকে দিয়ে দিতাম। ঠিক আছে, আমি কৃপণ নই। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মানে একটা কিছু রাখলেন না, সব দিয়ে দিলেন এইভাবে। তো কিন্তু এমনি যারা অংশগ্রহণ করেছে আপনার যুদ্ধে, তাদের দেখা যাচ্ছে যে আপনার 4টা করে উট আর কিছু বকরি এক একজনের ভাগে, যেমন 10,000 সাহাবি, তো 10,000 সাহাবি হলে ধরেন 40,000 বকরি হইলে এক একজনের ভাগে 4টা করে বা এরকম ভাগে পড়বে। অনেক মানে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। ঠিক আছে। দেখা যাচ্ছে বিশেষ করে নতুন ইসলাম গ্রহণ যারা করেছেন এবং মক্কার মানুষ যারা বা বাইরে থেকে আসছেন, আহ মুসলমানদের সাথে মানে মদিনার আশেপাশে থেকে যুক্ত হয়েছেন, এরকম মানুষদেরকে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি করে উট, 40টি বকরি এক একজনের ভাগে পড়লো। বিশেষ যোদ্ধা যারা তারা দেখা যাচ্ছে যে 12টি করে উট পাইলো এরকম। তো এদিকে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একপাক্ষিক ভাবে দিয়ে যাচ্ছে। আনসার সাহাবীরা যারা মদিনার বসবাসকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কাছের যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গ্রহণ করেছেন এবং ইসলামের শুরুতেই ইসলামের জন্য তারা রক্ত, জীবন, তাদের মানে যা ছিল সম্পদ সবকিছু কুরবানি করেছেন, অথচ তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেন নাই। তো এইটা মানে তাদের একটু মন খারাপ হলো আর কি।
হ্যাঁ, যে তাদেরকে কিছুই দেওয়া হলো না। অথচ নতুন যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে 100 উট, 200 উট, 300 উট এক একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সবাইকে এত বেশি করে দিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদেরকে কিছু দেওয়া হলো না। তো এটা মানে তাদের তাদের কাছে খুব খারাপ লাগছিল আর কি। হ্যাঁ, তারা আল্লাহ রাসূলের মানে স্ট্র্যাটেজিটা বুঝে নাই। তো আল্লাহ রাসূল যখন শুনতে পাইলেন যে এইভাবে মানে তার কিছু কথা বলা হচ্ছে এবং কানাঘুষা হচ্ছে, তো তখন মানে সাদ ইবনে উবাদা আহ, মানে বলেই ফেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যে, হে আল্লাহ রাসূল, মানে গনিমতের মালের ব্যাপারে আপনি যা করেছেন এটা আনসাররা খুশি হয় নাই, তারা সমালোচনা করছে। তো তারা বলছে যে আপনি কেবল আপনার কওমের মধ্যেই বন্টন করেছেন, আরবের গোত্রদের বিশেষভাবে দান করেছেন, অথচ আনসারদের কিছুই দেন নাই। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, হে সাদ, তোমার তোমার কি অভিমত, তুমি কি মনে করো? তখন তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার কওমেরই একজন। অর্থাৎ মানে আমার তো মনে হচ্ছে যে আপনি এমনটা করছেন আর কি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যাও তোমার কওমের লোকদের এক স্থানে জড়ো করো। তো তখন আপনার আহ মানে যারা হচ্ছে এই যে আপনার আনসার সাহাবী, তারা একত্রিত হলো, এবং মুহাজির সাহাবী যারা হিজরত করে মদিনায় গেছে আর কি, মুহাজির যারা, তারাও তো আসলে ওইভাবে কিছু পায় নাই। তো তারাও সেখানে গেল, তো তাদেরকে বসতে দেওয়া হলো। অন্যরা এসে বসতে চাইছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। তো শুধুমাত্র যারা আনসার এবং যারা প্রাথমিক পর্যায়ে হিজরত করে মদিনায় গিয়েছে এবং যাদেরকে মানে এখানে কিছু দেওয়া হয় নাই, তো তারা হচ্ছে আপনার এক জায়গায় বসলো আর কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং গিয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন। তারপরে বললেন যে, হে আনসাররা, তোমাদের অসন্তুষ্ট হওয়ার কারণ কি, মানে সমালোচনার কারণ কি বলো। আমি কি তোমাদের মানে কাছে, আল্লাহ সাল্লাম বললেন তাদেরকে যে, আমি কি তোমাদের কাছে এমন অবস্থায় গিয়ে তোমাদেরকে পাই নাই যে তোমরা পথভ্রষ্ট ছিলা, তোমরা একে অপরকে হত্যা করতেছিলা, যুদ্ধ করতেছিলা, নিজেদের মধ্যে মারামারি করতেছিলা, এবং আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তোমরা ছিলে মানে পরমুখপেক্ষী, আল্লাহ তোমাদের অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতা, আল্লাহ তোমাদের অন্তর জোড়া লাগিয়ে দিয়েছেন। এসব কি ঠিক না? তো তখন তারা বললেন যে, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আপনি ঠিকই বলছেন। তো আমাদের উপর আল্লাহ এবং তার রাসূলের অনেক দয়া। তো তিনি বললেন যে, মানে তোমাদের আর কিছু বলার আছে কিনা। তো যখন আনসাররা কোনো মানে তারা কোনো কথা বললো না, তখন আল্লাহ রাসূল নিজেই বললেন যে, তোমরা তো ইচ্ছা করলে বলতে পারো যে আপনি আমাদের কাছে এমন সময় এসেছেন যখন আপনাকে অবিশ্বাস করা হয়েছিল, যখন আমরা আপনার প্রতি তখন বিশ্বাস করেছি। আপনাকে যখন হত্যার পরিকল্পনা করা হচ্ছিল, আমরা তখন আশ্রয় দিয়েছি, আমরা আপনাকে আপন করে নিয়েছি। আপনাকে যখন উপেক্ষা করা হচ্ছিল, আমরা আপনাকে ঠিকানা দিয়েছি। হ্যাঁ, তো তোমরা চাইলে এটা বলতে পারো। রাসূলুল্লাহ বললেন যে, দেখো, দুনিয়ার তুচ্ছ জিনিসের জন্য তোমরা মনে মনে মানে মন খারাপ করছো, নাখোশ হচ্ছ, অথচ আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়েছেন এবং ইসলামের উপর তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি। তোমরা কি এতে খুশি নাও যে অন্যরা উট বকরি আর সম্পদ নিয়ে ঘরে ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে ঘরে ফিরবা? তো আল্লাহ সাল্লাম বললেন যে, আল্লাহর কসম, যদি হিজরতের ঘটনা না ঘটতো, যদি না হিজরতের ঘটনা ঘটতো, আমিও একজন আনসার হতাম। এবং আনসাররা সব লোক যদি একদিকে যায় আর আনসাররা যদি অন্য পথে যায়, আমি আনসারদের পথেই চলতাম। ঠিক আছে। তো আল্লাহ তার কাছে, তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আনসার এবং তাদের সন্তানদের প্রতি আপনি আহ রহমত বর্ষণ করুন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মানে আনসার সাহাবীরা মানে এত কান্নাকাটি করলেন যে সবার মানে দাড়ি, চেহারা সব ভিজে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহ ফিরে গেলেন এবং সাহাবীরা স্ব স্ব জায়গায় চলে গেলেন। তো এটা মূলত দেখবেন আপনারা, জাকাত যাদেরকে দেওয়া যায়, জাকাতের বন্টনের যে খাত, সেখানে একটা আছে মুআল্লিফাতুল কুলুব, মানে নতুন যারা ইসলাম গ্রহণ করছে, এদের মানে ইসলাম মানে দেখেন, সব মানুষই যে স্পিরিচুয়ালি ডেভেলপড হয় বা হচ্ছে ওইভাবে চিন্তা করতে পারে এরকম না। অনেক মানুষ আছে দুনিয়ায় যারা হচ্ছে টাকা পয়সা ছাড়া কিছুই বুঝে না। এখন অ্যাটলিস্ট টাকা পয়সার জন্য হইলেও তুমি কি করো, মানে সঠিক পথে থাকো এবং মানে ইমানের উপর থাকো। মানে অ্যাটলিস্ট মানে এই দিকটাকে আল্লাহ হয়তো আস্তে আস্তে তাকে সঠিক বুঝ দান করবে, তাই না? মানে এই নতুন যারা ইসলাম গ্রহণ করছে,
মানে এখন তারা যখন দেখতেছে যায় না, ইসলাম গ্রহণ করে তো আমার অনেক ফায়দা হলো, আমার আমার আল্লাহ সাল্লাম আমাকে 100 উট দিয়ে দিলেন, ও কি আর কোনোদিনও মানে ইসলাম থেকে বের হবে? বা ও তখন দেখা যাচ্ছে নিজেই ইসলামের একজন হয়ে কাজ করবে। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ট্র্যাটেজি ফলো করেছিলেন, এবং তিনি মানে নৌ নৌ মুসলিম, বিশেষ করে নেতাগোছের যারা এবং মক্কার আশেপাশ এবং যারা অন্য জায়গা থেকে আসছে তাদেরকে সব দিয়ে দিয়েছিলেন। নিজের জন্য কিছু রাখেন নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আপন মনে করেন, যাদেরকে পরিবারের অন্তর্ভুক্ত মনে করেন, আনসার মুহাজির সাহাবী, তাদের জন্য কিছু রাখেন নাই। ঠিক আছে, এটা নিজের থেকে রাখেন নাই যে যাক ওদের ওদের অন্যদের দুনিয়া দিয়ে দিলাম, আর ওদের জন্য তো আমি আছি, ওদের জন্য আমি দোয়া করে দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাদেরকে মানে খুব আপন মনে করে, নিজের পরিবারের মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানে তাদের জন্য কিছু রাখেন নাই। যেমনি ভাবে তিনি নিজের জন্য কিছু রাখেন নাই, একটা পশম রাখেন নাই। ঠিক আছে। তো যাই হোক, যেহেতু কথা উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলেন আর কি। আর সাহাবীরা তখন বুঝতে পারলো যে তারা আসলে মানে মানে এভাবে সমালোচনা করা উচিত হয় নাই, ভুল হয়েছে বা ঠিক হয় নাই, নিজেরা নিজেরা মানে তখন কষ্ট পেতে লাগলো। যাই হোক, এটা হচ্ছে আপনার আহ তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনার ওই থেকে হাওয়াযিন থেকে এবং বনু সাকিফ থেকে একটা প্রতিনিধি দল আসে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানে ফরিয়াদ জানায় যে তাদের ইয়া যেন ফেরত দেওয়া হোক। ঠিক আছে। তো তখন আল্লাহ তারা তারা ইসলাম গ্রহণ করে, এবং ইসলাম গ্রহণ করে হচ্ছে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানে আহ, ই যারা মানে সাহাবীদেরকে ইয়া দেন যে তারা যেন ফেরত দিয়ে দেয়, মানে তাদের লিস্ট মানে সম্পদ ফেরত না দিলেও তারা যেন যুদ্ধবন্দী যারা হচ্ছে তাদেরকে যেন ফেরত দিয়ে দেয়। অর্থাৎ যেই 6,000 মানে যেই স্ত্রী পরিজন বা হচ্ছে ফ্যামিলি মেম্বার অন্যদের এমন যাদেরকে ধরা হয়েছে, হ্যাঁ, যা যুদ্ধবন্দী মানেই তো এরা গোলাম হয়ে যাওয়া, মানে হচ্ছে দাস দাসীতে পরিণত হওয়া এবং মানুষের ভাগে ভাগে চলে যাওয়া। ঠিক আছে। তো এই জন্য আল্লাহ সুসাল্লাম নির্দেশনা দেন। আল্লাহ সুসলাম মানে যেহেতু সবাইকে অলরেডি আল্লাহ সুসলাম শেষ পর্যন্ত বন্টন করেন নাই, রেখে দিয়েছিলেন যে ওরা যদি ফিরে আসে মাফ চায় অথবা হচ্ছে ইসলাম গ্রহণ করে অথবা সন্ধি চায়, তাহলে আল্লাহ সুসলাম ওদেরকে ফেরত দিবেন। কিন্তু যদি বন্টন হয়ে যায় একবার, তাইলে তো এটা আর তার মালিকানায় নাই, এটা হচ্ছে যার ভাগে পড়ছে তার মালিকানা। সে না চাইলে তো আর মানে নাও করতে পারে, ফেরত নাও দিতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিলেন। কিন্তু যখন তিনি বন্টন করে দেন এরপরে হচ্ছে ওরা আসে। ঠিক আছে। এবং তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেন যে আমার এবং আহ ইসের বনু আব্দুল মুত্তালিবের, বনু হাশেমের পক্ষ থেকে সব মানে আমার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে এবং নিজের গোত্রের দায়িত্ব নিছেন যে এদের এদের কাছে যারা বন্দী আছে এদেরকে সবাই মুক্ত করে দিলাম। তো আল্লাহ ইসলামের পক্ষ দেখতে আল্লাহ ইসলামকে দেখে এরকম এক একজন দাঁড়িয়ে, একজন গোত্রের নেতা দাঁড়িয়ে তারা বলে যে ঠিক আছে, আমি আমার গোত্রের সবার পক্ষ থেকে মুক্ত করে দিলাম। এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা পরবর্তীতে চলে যায়, এবং এরাই পরবর্তীতে দেখা যায় যে ইসলাম গ্রহণ করে। আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাসূল ইসলাম যাই হোক যুদ্ধ লব্ধ বন্টন এগুলো শেষ হয়ে যাওয়ার পরে, সম্পদ সব বন্টন শেষ হয়ে যাওয়ার পরে জিরানা থেকে আপনার আহ উমরার জন্য আবার ইহরাম বাঁধেন এবং উমরা করেন। এবং উমরা করে তিনি আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করে এবং মদিনার উদ্দেশ্যে চলে যান। 24শে জিলকদ তিনি মদিনায় গিয়ে পৌঁছান। ঠিক আছে। এবং তারপরে আমরা দেখব যে মদিনায় গিয়ে এখন কিন্তু মুসলমানদের মানে এখন কিন্তু অন্যরকম একটা অবস্থা। হ্যাঁ, এখন কোথাও জাজিরাতুল আরবে প্রকাশ্য কোনো শত্রু নাই তার। মানে আমরা এই মুহূর্তে মানে জাজিরাতুল বলতে আজ হিজাজ যে আর কি। ঠিক আছে। তো জাজিরাতুল আরব তো অনেক বড়, আর সেই পর্যন্ত মুসলমানদের এখনো মানে খুব দূর পর্যন্ত এখনো ইয়া হয় নাই। তো হিজাজ মানে মক্কা মদিনা তায়েফ ওই এরিয়াটা মুসলমানদের অধীনে, এখানে আর কোনো কি নাই, অন্য কোনো শত্রু নাই। কুরাইশ ছিল, শেষ হয়ে গিয়েছে। তো এখন মানে হুদাইবিয়ার সন্ধির পরবর্তী যে অবস্থা ছিল, তার থেকেও এখন আরো সেফ। ঠিক আছে। তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন সেটা হচ্ছে দুই ধরনের কাজ হয় এই সময়। একটা হচ্ছে বিভিন্ন গোত্রের মানুষজন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল পাঠান, এবং এই পরবর্তী বছর, অর্থাৎ আমরা জানি যে এই যে জিলকদ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, জিলহজ মাস তো শেষ মাস, 12তম মাস। তারপরেই নবম হিজরি শুরু হচ্ছে। তো নবম হিজরি আর দশম হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 বছর বেঁচে আছেন। তো এই নবম হিজরিটাই এটাকে বলা হয় আমুল উফুদ,
মানে প্রতিনিধি দলের বছর। এই বছর শুধুমাত্র কি আসে বাইরে থেকে, আপনার বিভিন্ন গোত্র, আজকে অমুক, কালকে অমুক, পরশুদিন অমুক, এরকম এক এক গোত্র বিভিন্ন আসতে থাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা চুক্তি করে, কেউ ইসলাম গ্রহণ করে, কেউরা ইসলাম গ্রহণ করে না কিন্তু জিজিয়া কর দিয়ে সুরক্ষা নেয়। কারা কাদের সাথে বিভিন্ন চুক্তি থাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এভাবে চুক্তি টুক্তি করে তারা দেখা যাচ্ছে যে চলে যায়। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে কাউকে দিয়ে দেন নামাজ শিক্ষার জন্য। তাদেরকে, তারা কয়েকদিন মদিনায় থেকে নামাজ টামাজ শিখে, দিনের কাজ শিখে তারপরে চলে যায়। এভাবে একের পর এক হতে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশেষ কিছু জায়গায় তিনি প্রতিনিধি দল পাঠান, ঠিক আছে, যাতে করে ইসলামের শিক্ষা, তারপরে আহ ইমামতি করা, তারপরে হচ্ছে তাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হলে বিবাদ মীমাংসার জন্য, জাকাত সংগ্রহের জন্য, এভাবে বিভিন্ন দায়িত্বশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় পাঠান। যেমন আমরা জানি যে আপনার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু পাঠাইছিলেন ইয়ামানে, আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছিলেন নাজরানে, তারপরে এরকম ভাবে বাহরাইনে পাঠাইছিলেন, তারপরে বনু তামিম গোত্রের কাছে পাঠাইছিলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আহ, জায়গায় বিভিন্ন সাহাবীদেরকে পাঠান। আহ, আবার বিভিন্ন গোত্র থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। নবম বছরটা পুরোটা এইভাবে গিয়েছে। আমরা সামনে আরো দেখবো যে আহ যখন মক্কা হয়ে গেল, আপনার মক্কা নিরাপদ হয়ে গেল, এখন কিন্তু হজ ফরজ হয়ে গেল। ঠিক আছে, এতদিন কিন্তু হজ ফরজ ছিল না, কারণ আপনি মক্কা যাইতেই পারতেছেন না। তো এখন যখন মক্কা নিরাপদ হয়ে গেল, মক্কা যখন মুসলমানদের হাতে চলে আসলো, এখন কিন্তু হজ ফরজ হয়ে গেল। তার মানে নবম হিজরি থেকে হজ ফরজ। ঠিক আছে। তো আমরা দেখবো যে নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অধীনে একটা দল হজে যাবেন। আল্লাহ ইসলাম এই নানান ঝামেলার কারণে যাইতে পারেন না, এবং নবম হিজরিতে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তাবুকের যুদ্ধ, তাবুকের অভিযান। আমরা সেটা ইনশাল্লাহ সামনে আলোচনা করবো নেক্সট ক্লাসে, তাবুকের ঘটনা এবং আহ হজ, ইসলামের প্রথম হজ, সেটা আলোচনা করব। এবং দশম হিজরিতে গিয়ে আমরা দেখবো যে আল্লাহ রাসূল ইসলাম হজের জন্য যান, এবং শেষের দিকে ইসলামের যে কর্মকাণ্ড, তো এবং আল্লাহ সেখান থেকে ফিরে আসা, এবং তার পরবর্তী কিছু দিন পরে, কয়েক মাস পর আল্লাহ রাসূল ইসলাম ইন্তেকাল করা, কয়েক মাস না, কিছুদিন পরে। তো সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা আগামী দুইটা সেশনে আমরা এই বিষয়গুলো কভার করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকে পর্যন্তই থাকবে। তো আমরা আজকে দেখলাম হচ্ছে হুনাইনের যুদ্ধ মেইনলি, যেটা হাওয়াজিন এবং সাকিফের বিরুদ্ধে, সাকিফ, তারপরে হচ্ছে তায়েফ অবরোধ, এবং আপনার গনিমতের মাল বন্টন, প্লাস হচ্ছে আমুল উফুদ নিয়ে আলোচনা করলাম আমরা আজকে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের টপিক থাকবে হচ্ছে হজ, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে ইসলামের প্রথম হজ, সেটা ফরজ হজ, আর হচ্ছে তাবুকের যুদ্ধ। খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক ইনশাল্লাহ আগামী ক্লাসে কভার করবো। এবং লাস্ট ক্লাসে আমরা হজ্জাতুল বিদা, বিদায় হজ, প্লাস হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের মৃত্যু পর্যন্ত অন্যান্য ঘটনা বলে ইনশাল্লাহ আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই থাকবে আমাদের। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।